বাংলাদেশের উত্তরাঞ্চলের ঐতিহ্যের এক অনন্য সাক্ষী দিনাজপুর রাজবাড়ী। একসময় যেখানে রাজা জমিদারদের পদচারণায় মুখর ছিল পুরো এলাকা, আজ সেখানে দাঁড়িয়ে আছে ভেঙে পড়া দেয়াল আর হারিয়ে যাওয়া গৌরবের স্মৃতি। দিনাজপুর রাজপরিবারকে বাংলার অন্যতম প্রাচীন জমিদার পরিবার হিসেবে ধরা হয়। সম্রাট জাহাঙ্গীরের শাসনামলে শ্রীমন্ত দত্ত চৌধুরী ১৬০৮ থেকে ১৬৪০ সালের মধ্যে দিনাজপুর জমিদারি প্রতিষ্ঠা করেন। এরপর রাজা সুখদেব, রাজা প্রাণনাথ, রাজা রামনাথ সহ একাধিক শাসকের হাতে এই জমিদারি বিস্তৃত হতে থাকে। ব্রিটিশ আমলের শেষ দিকে এবং পরবর্তীতে জমিদারি প্রথার অবসানের পর রাজবাড়ির গুরুত্ব কমতে থাকে। ১৯৫০ সালের জমিদারি অধিগ্রহণ আইনের মাধ্যমে জমিদারি ব্যবস্থা বিলুপ্ত হয়। এরপর ধীরে ধীরে রাজপরিবারের প্রভাব হ্রাস পায় এবং রাজবাড়ি পরিত্যক্ত হয়ে পড়ে। দেশ ভাগের পর রাজপরিবারের সদস্যদের অনেকেই ভারত চলে যান। আজ যে রাজবাড়িকে আমরা ধ্বংসাবশেষ হিসেবে দেখছি, এর পেছনে রয়েছে দীর্ঘদিনের অবহেলা, রক্ষণাবেক্ষণের অভাব এবং প্রাকৃতিক ক্ষয়। ফলে একসময় রাজকীয় প্রাসাদ আজ ইতিহাসের নীরব সাক্ষীতে পরিণত হয়েছে। রাজবাড়ির পূর্ব পাশে অবস্থিত ঐতিহাসিক সুখসাগর। ইতিহাস থেকে জানা যায়, দিনাজপুর রাজবংশের প্রভাব বিস্তারের সময় রাজা সুখদেবের আমলে এই বিশাল জলাশয় খনন করা হয়। পরবর্তীতে এটি সুখসাগর নামে পরিচিতি লাভ করে। একসময় সুখসাগরের চারপাশে ছিল অত্যন্ত মনোরম। রাজপরিবারের সদস্যরা এখানে নৌবিহার করতেন বলে স্থানীয়ভাবে প্রচলিত রয়েছে। দিনাজপুর রাজবাড়ির সঙ্গে সুখসাগরের সম্পর্ক ছিল অত্যন্ত ঘনিষ্ঠ। রাজবাড়ির প্রাকৃতিক সৌন্দর্য ও পরিবেশের একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল এই বিশাল জলাশয়। শত শত বছর ধরে সুখসাগর এই অঞ্চলের মানুষের জীবন, সংস্কৃতি ও ইতিহাসের সঙ্গে জড়িয়ে রয়েছে। রাজাদের উত্থান, জমিদারি প্রথার বিকাশ, ব্রিটিশ শাসন, দেশভাগ এবং স্বাধীন বাংলাদেশ সবকিছুর নীরব সাক্ষী হয়ে আজও দাঁড়িয়ে আছে সুখসাগর। বর্তমানে সুখসাগর দিনাজপুরের অন্যতম পরিচিত দর্শনীয় স্থান। প্রতিদিন বহু মানুষ এখানে ঘুরতে আসেন। ইতিহাস, প্রকৃতি এবং শান্ত পরিবেশের অপূর্ব সমন্বয় এই স্থানটিকে বিশেষ আকর্ষণীয় করে তুলেছে। তো এই ছিল আমার আজকের দিনাজপুর রাজবাড়ি ভ্রমণ। আজকের এই ভিডিওতে দিনাজপুর জেলার এই ধ্বংসপ্রাপ্ত রাজবাড়ি এবং তার পাশেই অবস্থিত সুখসাগরের সংক্ষিপ্ত ইতিহাস আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এবং আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাতে ভুলবেন না। সো দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।